ভালোবাসার অম্লিন স্নিগ্ধতা। শীতকাল ছিল। জানুয়ারি মাসের শেষ দিকে বাতাসে কুয়াশা, সূর্যের আলোর অদ্ভুত মিষ্টতা আর আকাশে এক স্নিগ্ধ নীলতা ছিল। সেদিন গা ডর্ক মেঘে আচ্ছাদিত ছিল, তবে মৃদু রোদের আভা ছড়িয়ে পড়ছিল কোথাও কোথাও। সিমরান শহরের বাইরে এক পাহাড়ি গায়ে বেড়াতে গিয়েছিল তার বন্ধুর সাথে। সে নিজেও জানত না তার জীবনে এই একটি ছোট্ট সফরই হয়তো বদলে দেবে সমস্ত কিছু। তার আগের কয়েক বছর ছিল অনেক খারাপ। একাধিক সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা, পরিবারে নানা ধরনের টানাপোড়েন এবং নিজের প্রতি অনিশ্চয়তা সবকিছু মিলে তাকে অনেকটাই ক্লান্ত করে তুলেছিল। জীবনে কিছু একটা বদলানো প্রয়োজন ছিল, তাই সে ভেবেছিল একরকম পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। গায়ের মধ্যে ছোট একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিল। সবকিছুই সেখানে শান্ত ছিল, মাটির রাস্তা, পাটের বস্তার গন্ধ এবং পাহাড়ের কোলে পল্লীজীবনের সাদৃশ্য। একদিন দুপুরে গায়ের পাশের নদীটিতে হাঁটতে বের হয়েছিল সিমরান। নদীর পাশের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎই এক যুবককে দেখে। সেই যুবক, যার চোখে এক অদ্ভুত তেজ ছিল, তাতে এক ধরনের খুশি এবং তাজাতা ছিল। সিমরান অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে, তার মুখে এক মিষ্টি হাসি ফুটছিল। যুবকটি ছিল ঈশান। এক শহর থেকে পালিয়ে এসেছে জীবনটাকে একটু নতুনভাবে দেখতে। সে গায়ের নদীর পাশে একান্তে সময় কাটাত, তার নিজের পৃথিবীতে নিমগ্ন থাকত। এক নজরে সিমরানকে দেখতেই তার কিছুটা অস্বস্তি হয়েছিল, কিন্তু তার পরপরই সে বুঝতে পারল যে এই মেয়ে যেন তার সঙ্গীর মতো। একজন সঙ্গী যার সঙ্গে কোনো শূন্যতা নেই। বড় একটা নিঃশ্বাস নিয়ে ঈশান সিমরানের দিকে এগিয়ে গেল এবং বলল, আপনি নতুন এসেছেন এখানে? সিমরান হাসি দিয়ে বলল, হ্যাঁ, বন্ধুদের সাথে একটু ঘুরতে এসেছি। আপনিও কি এখানে থাকেন? ঈশান মৃদু হাসল, হ্যাঁ, এখানে থাকি। আমি বেশ কিছুদিন ধরে এখানে সময় কাটাচ্ছি, মনের শান্তির জন্য। পরিচয় শুরু হল। ধীরে ধীরে কথা বলতে বলতে তারা বুঝতে পারল তাদের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। সিমরানকে ঈশান এমনভাবে বুঝতে পারছিল যে সে আগে কখনো কারো সঙ্গে অনুভব করেনি। এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। সময় পার হতে লাগল একের পর একদিন। সিমরান আর ঈশান নিয়মিত দেখা করতে শুরু করল, নদীর ধারে বসে গল্প করা, দীর্ঘ সময় একে অপরের চোখে চোখ রেখে কথা বলা। তাদের মধ্যে বন্ধুত্ব গড়তে শুরু করল। তবে সিমরান জানত না যে তার এই বন্ধুত্বের মধ্যে এক গভীর অনুভূতি লুকিয়েছিল যা সে কখনোই স্বীকার করতে চাইত না। তাকে বারবার মনে পড়ছিল আগের সম্পর্কগুলোর কথা, যেখানে তার বিশ্বাস ভঙ্গ হয়েছিল। কিন্তু ঈশান অন্যরকম ছিল। তার আচার ব্যবহার, তার শব্দ, তার হাসি সবকিছু যেন সিমরানকে তার পুরনো যন্ত্রণার কথা ভুলিয়ে দেয়। একদিন বিকেলে নদীটিতে বসে সিমরান বলেছিল, ঈশান, কখনো কি তুমি অনুভব করো যে আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে? ঈশান তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অনেকবার। কিন্তু আমি বিশ্বাস করি যে কিছু কিছু ঘটনা আমাদের জীবনে আসে একমাত্র আমাদের কিছু শেখানোর জন্য। সিমরান যেন চুপ হয়ে গেছিল। সেই মুহূর্তে তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। সে জানত সে তার জীবনে কিছু একটা বদলাতে চাইছে, কিন্তু তার মন অদ্ভুত দ্বিধায় ছিল। কিছুদিন পর সিমরান যখন আবার ঈশানকে নদীর পাড়ে দেখতে পেল, তার ভেতর কিছু একটা তোলপাড় হচ্ছিল। তার সব প্রশ্নের উত্তর যেন ঈশানের চোখে ছিল। সে গভীরভাবে জানত তার জীবনে পরিবর্তন আসছে, কিছু একটা ঠিক হচ্ছিল। দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে ঈশান এবং সিমরান নদীর পাশে একা বসেছিল। বাতাসটা একটু বেশি ছিল, তবে তাতে তাদের মধ্যে কোনো অস্বস্তি হয়নি। হঠাৎ সিমরান চোখ তুলে ঈশানের দিকে তাকাল এবং বলল, ঈশান, আমি জানি তুমি আমাকে আর আমি তোমাকে একে অপরের জন্য বিশেষ। কিন্তু আমি এতদিন যেসব সম্পর্কের মধ্যে ছিলাম সেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি কি তোমার ওপর বিশ্বাস রাখতে পারব? ঈশান কিছু সময় চুপ করে রইল, তারপর তার মিষ্টি হেসে বলল, বিশ্বাস, সিমরান, আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আমি জানি আমাদের সম্পর্কের ভিতর কোনো ফাঁক থাকবে না। তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি তোমার সাথে থাকব। সিমরান তার দিকে তাকিয়ে রইল। ঈশানের কথাগুলো যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। সে তার হাতটা আস্তে আস্তে ঈশানের হাতের মধ্যে রেখে বলল, তাহলে আমি তোমার সঙ্গে আছি। আমি বিশ্বাস করি আমরা একে অপরকে ভালোবাসি। সিমরান আর ঈশানের মধ্যে সে মুহূর্ত ছিল এক নতুন সূচনা। তাদের জীবনে আসা পরিবর্তন, তাদের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক, তাদের ভবিষ্যতের সবকিছুর শুরু। তারা জানত তাদের ভালোবাসা কেবল শূন্য থেকে শুরু হয়নি, বরং বহু বছর ধরে ধীরে ধীরে বেড়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সিমরান এবং ঈশানের সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে। তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়, একে অপরকে নতুনভাবে চিনে নেয়। তাদের ভালোবাসা শুধু আবেগ নয়, বরং বিশ্বাস এবং সঙ্গতির একটি অটুট বন্ধন হয়ে ওঠে। বছর 2 পর তারা একসাথে শহরের বাইরে একটি ছোট বাড়িতে বসবাস করতে শুরু করে। তাদের জীবন ছিল শান্ত এবং সুন্দর, যেখানে তাদের ভালোবাসা ছিল সবার থেকে বড়। তারা জানত একে অপরকে ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ। এভাবেই সিমরান এবং ঈশানের গল্পটি চলতে থাকে। তাদের ভালোবাসা কখনোই শেষ হবে না, এটি শুধু বেড়ে যাবে। জীবন চলার পথে তারা একে অপরের সঙ্গে যতটা সময় কাটাবে, ততটাই তাদের সম্পর্ক গভীর হবে।
এই গল্পের মাধ্যমে বুঝতে পারো ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় বরং এটি বিশ্বাস শ্রদ্ধা এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। আশা করি তোমার প্রত্যাশিত দীর্ঘ গল্পটি পড়তে পেরেছ এবং উপভোগ করেছ। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী গল্পটি পড়তে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।